গুড মর্নিং সকলকে। আজকের টপিক হচ্ছে নেক্সট ভিডিও যেটা আছে ওয়ার্কশপ ক্যালকুলেশানের বেসিক্স অফ ইলেকট্রিসিটি, কন্ডাক্টর, তারপর হচ্ছে ইনসুলেটর, তারপর হচ্ছে টাইপস অফ কানেকশান, ঠিক আছে, সিরিজ অফ প্যারালাল। ঠিক আছে, কন্ডাক্টর বলতে কি বুঝি? কন্ডাক্টর বলতে সাম অফ মেটেরিয়াল অফ দ্য মেটাল দ্য রেডিয়ালি অফ দ্য অল দ্য passes for the electric current of flow in this such of material is called of কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টর বলতে বোঝাচ্ছে কিছু মেটেরিয়াল আছে যেগুলোকে ফ্লো করা হয়, কারেন্টকে ফ্লো করবার জন্যে অ্যালাউ দ্য পাসেস, মানে সেটাকে পাস করবার জন্যে, সেটাকে অনুমতি দেওয়ার জন্যে যে কোনো মেটেরিয়ালের যে সমস্ত কন্ডাক্টর তৈরি হয় সেগুলোকে, যে মেটেরিয়াল তৈরি হয় সেটা হচ্ছে ইলেকট্রন আর দ্য পাসেস দ্য রেডি অফ দ্য অ্যাটম টু অ্যাটম, মানে যে অ্যাটম যেগুলো থাকে বা পার্টিকালসগুলো থাকে সেই পার্টিকালসগুলোকে একটা ইলেকট্রন দ্বারা যে প্রসেসে করা হয় বা যে পাস দিয়ে করানো হয় সেটাকে বলা হচ্ছে কন্ডাক্টর। তো বলছে প্রপার্টি অফ কন্ডাক্টর, মানে কন্ডাক্টরের যে গুণ বা ধর্ম যেটা থাকে সেটা কি, সেটা হচ্ছে বেসিক্যালি যেটা থাকে সেটা হচ্ছে, দেখো, এ গুড কন্ডাক্টর অফ দ্য শুড বি অফ দ্য ফলোয়িং দ্য প্রপার্টি। তার প্রপার্টি যেটা থাকে সেটাকে ফলো করবার জন্যে, সেটাকে যে প্রপার্টির দ্বারাই করানো হয় সেটা বেসিক্যালি ইলেকট্রিক্যাল প্রপার্টি। সেই প্রপার্টির দ্বারাই সেটা হচ্ছে, যে প্রপার্টিতে করা হয় সেটা হচ্ছে গুড কন্ডাক্টর। ঠিক আছে, গুড কন্ডাক্টর, ব্যাড কন্ডাক্টর, ঠিক আছে, এইগুলো আমাদের আশা করছি নেক্সট ধাপে ধাপে যখন আগাবে তখন ভিডিওয় বলে দেবো। ইলেকট্রিক্যাল প্রপার্টি বলতে কি বুঝি? দি কন্ডাক্টিভিটি অফ মাস্ট বি গুড, মানে কন্ডাক্টিভিটি যেটা থাকে সেটা খুব ভালো, খুবই অবশ্যই কিন্তু ভালো হওয়া দরকার। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি সাসপেন্ড অফ দ্য ফ্রম দ্য হিট মাস্ট বি লো। ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জি মানে বৈদ্যুতিক শক্তি যেটা থাকে সেটাকে সরাসরিভাবে, তার মধ্যে কিন্তু অবশ্যই তাপ যেটা থাকে সেই তাপটা কিন্তু খুব কম থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে মাস্ট বি লো দ্য রিডিউস অফ ভোল্টেজ ড্রপ টু লস। তার মানে বলছে রিডিউস অফ ভোল্টেজ, যখন ভোল্টেজটা যখন ড্রপ করে এবং লস মানে হারিয়ে যায় ভোল্টেজটা, তখন সেটা কি হয়, সেটা হচ্ছে রেজিস্টিভিটি মাস্ট বি লো। ঠিক আছে, ইনক্রিজ অফ রেজিস্ট্যান্স অফ দ্য উইথ অফ টেম্পারেচার মাস্ট বি লো, মানে টেম্পারেচার কিন্তু তাপমাত্রা কিন্তু সবসময় কম থাকে এবং রেজিস্ট্যান্স যেটা মানে বাধা প্রতিক্রিয়া যেটা থাকে সেটা বেড়ে যায়। ঠিক আছে, এবার হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি যেটা হচ্ছে ডাক্টিলিটি বলছে ইট ইজ দি প্রপার্টিস অফ দ্য ড্রন ইনটু দ্য ওয়্যারের ক্ষেত্রে আমাদের এইগুলো কেন হচ্ছে, যে একটা কন্ডাক্টরের মধ্যে হোক, একটা ইনসুলেটরের মধ্যে হোক, সেই সমস্তগুলো ম্যাটেরিয়াল কিভাবে তৈরি হয় বা কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় সেটাকে ভ্যারি করে। ঠিক আছে, সোল্ডারেবিলিটি ঠিক বলছে দি জয়েন্ট দ্য শুড বি হ্যাভ দ্য মিনিমাম কন্ট্যাক্ট অফ দ্য রেজিস্ট্যান্স। তার মানে সোল্ডারেবিলিটি বলতে কি বলছে, যখন একটা মিনিমাম কন্ট্যাক্টের রেজিস্ট্যান্সের মাধ্যমে যখন একটা মেটেরিয়ালকে জয়েন করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সোল্ডারেবিলিটি। রেজিস্ট্যান্স অর টু দ্য ক্রোশন শুড বি অফ দ্য নট টু গেট দ্য রাস্ট অফ দ্য হোয়েন দ্য ইউজড অফ দ্য আউটডোর। ঠিক আছে, যখন বাইরে থেকে যখন রেজিস্ট্যান্স ক্রোশন মানে ক্ষয় প্রতিক্রিয়া বা ক্ষয় বাধা প্রতিক্রিয়া, ঠিক আছে, যেখান থেকে আমাদের রাস্ট যেখানে পড়ে থাকে সেখানে সেই আউটডোর দিয়ে ব্যবহার করা হয়। শুড বি অফ দ্য স্ট্রেস স্ট্রেনটা কিন্তু বুঝতে হবে। এর মধ্যে ইকোনমিক্যাল ফ্যাক্টর মানে অর্থনৈতিক যে কাজকর্মগুলো আছে সেগুলো হচ্ছে লো কস্ট, মানে কম খরচার মধ্যে হয়ে যায়। ইজি অ্যাভেলেবিলিটি মানে খুবই অ্যাভেলেবেল থাকে, খুব তাড়াতাড়ি খুবভাবে সহজভাবে আমাদের ম্যানুফ্যাকচারিং করে, সহজভাবে অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, এবার হচ্ছে ক্লাসিফিকেশান অফ কন্ডাক্টর হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে মেটালাইট, আর একটা হচ্ছে ইলেকট্রোলাইট, আর একটা হচ্ছে গ্যাসেস। ঠিক আছে, দি বেস্ট কন্ডাক্টর অর দ্য মেটালাইট মানে যে ধাতুর যে কন্ডাক্টর থাকে সেই বেস্ট মানে খুবই ভালো। দি কমনলি ইউজড অফ কন্ডাক্টর অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্স। ঠিক আছে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশান, তারপর হচ্ছে মেশিনস অ্যান্ড দ্য ডিসক্রাইবেড
হেয়ার আন্ডার, ঠিক আছে। মেশিনের ক্ষেত্রে বা ইলেকট্রিক্যালে যে সমস্ত কাজকর্ম থাকে সেখানেও আমাদের কন্ডাক্টার ইউজ করা হয়, ঠিক আছে। তারপর যে কন্ডাক্টার যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে সিলভার, কপার, তারপরে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। এবার হচ্ছে রেজিস্ট্যান্স ওয়্যার, ঠিক আছে। রেজিস্ট্যান্স ওয়্যার যেগুলো হয় সেগুলো হচ্ছে কী দিয়ে তৈরি হয়, সেগুলো আমাদের দেখো টাং স্টিল, তারপর হচ্ছে জার্মান সিলভার, তারপর হচ্ছে নাইক্লোরিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, তারপর হচ্ছে প্লুটোনিয়াম, ব্রাস, ঠিক আছে। এইগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এবার হচ্ছে ইনসুলেটরটা কি? ইনসুলেটর হচ্ছে দিস ইজ দ্য মেটেরিয়াল অফ দ্য হুইচ ইজ দ্য অফার দ্য ভেরি অফ দ্য হাই রেজিস্ট্যান্স অফ দ্য টু দ্য ফ্লো অফ কারেন্ট অফ দ্য মেক অফ কারেন্ট অফ দ্য ফ্লো অফ দ্য অর দ্য নীল, ঠিক আছে। যখন কারেন্ট যখন তৈরি হচ্ছে ফ্লো মাধ্যমে, যখন কারেন্টটা যখন হাই রেজিস্ট্যান্স, যখন উচ্চ এতে বাধা সৃষ্টি করছে, তখন সেটাকে বলা হচ্ছে ইনসুলেটর, ঠিক আছে। ইনসুলেটর বলছে 1 মেগন 10⁶ ওম, ঠিক আছে, এটাকে বলেছে। বেসিক অফ ইলেকট্রিসিটি যে বেসিক ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে সেখানে ওম ল যেটা আছে সেই লটার কিন্তু যে রিলেশানস অফ বিটুইন ভিআইআর রিলেটেড প্রবলেম, ঠিক আছে। তো দেখো ভিআইআর হচ্ছে ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। ভিআইআরকে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স দিয়ে ডিনোট করি। এবার ওম ল যেটা আছে সেটা এই তিনটে কথা থেকে না আসছে, ঠিক আছে। একটা হচ্ছে দেখো ভি ফর ভোল্টেজ ইন ভোল্ট, ঠিক আছে। কারেন্টের ইউনিট কি? অ্যাম্পিয়ার, তো অ্যাম্পিয়ারকে দিয়ে আই ফর কারেন্ট ইন অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে আর ফর রেজিস্ট্যান্স অফ দ্য ওম। এই রেজিস্ট্যান্স মানে বাধা প্রতিক্রিয়া যেটাকে বলে, সেই প্রতিক্রিয়াটা কি বলছে? ইন দ্য এনি ক্লোজ অফ সার্কিট, মানে যে ক্লোজ সার্কিট থাকে সে বেসিক্স অফ পারমানেন্ট, মানে সেটা পারমানেন্টভাবে ইলেকট্রিসিটিতে যে ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর ই ফিক্সড অফ রিলেশনস অফ ইচ আদার, মানে অন্য কোনো একটা ফিক্স থেকে অন্য একটা ফিক্স যখন সম্পর্কে যখন কারেন্ট, রেজিস্ট্যান্স, ভোল্টেজ কাজ করে, সেখানে এই তিনটে মানে ক্লোজ সার্কিটের ক্ষেত্রে ইউজ করা হয়। বেসিক ভ্যালু ওয়াটার প্রেসার, যেমন ওয়াটার প্রেসার, তারপরে হচ্ছে আমাদের অ্যামাউন্ট ওয়াটার, ফ্লটিং ট্যাপ। দেখো এখানে ট্যাপের মধ্যে কোনো একটা পাত্রর মধ্যে আমাদের জলকে কী করা হচ্ছে, সেই জলটাকে যখন অন করা হচ্ছে ট্যাপটা হচ্ছে নিচে দিয়ে পড়ছে, ঠিক আছে। ওয়াটার প্রেসারকে আমাদের দি ক্লাসিফাই অফ দ্য ইলেকট্রিক্যাল ভ্যালু, ঠিক আছে। ইলেকট্রিক্যাল যে নিম্নতম মান আছে, দি কম্পেয়ার অফ দ্য টু ওয়াটার ট্যাপ অফ দ্য আন্ডার প্রেসার, মানে প্রেসার আমরা আগের ভিডিও আমি বলেছি, সেটা আপডেট হচ্ছে, তো আশা করছি তোমরা সেটা বুঝতে পেরে যাবে। প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। সেখানে ওয়াটারটা যখন ট্যাপ করা হচ্ছে, মানে জলটা যখন ট্যাপ করা হচ্ছে, সেখানে আন্ডার টু প্রেসার, মানে প্রেসার কাজ করছে, ঠিক আছে। ওয়াটার প্রেসার হচ্ছে ইলেকট্রন প্রেসার, মানে ওয়াটার মধ্যে যে জলটা আসে, তোমাদের বাড়িতে যদি মোটরের সিস্টেম, যদি পানির কলের সিস্টেম যদি থাকে, সেখানে মোটরটাকে যখন তোমরা অন করা দেওয়ার সাথে সাথে সেই ওয়াটার প্রেসারটা যদি তুমি মেনলি বুঝতে পারো, তোমার যদি জল ট্যাঙ্ক থাকে উপরে, তো সেই জল ট্যাঙ্কে যাবে, যেয়ে দেখবে সেইখান থেকে পাইপ দিয়ে ফ্লো হওয়ার সাথে সাথে জলটা এসে তোমাদের ট্যাঙ্কে এসে পড়ছে। সেখানে কি হচ্ছে, আমাদের যে মোটরটা লাগানো আছে সেখানে ভ্যারি করে তার ইলেকট্রন প্রেসার এবং হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে। ইলেকট্রন প্রেসারের ইউনিট হচ্ছে আমাদের ভোল্টেজ, ঠিক আছে। ইলেকট্রন ফ্লো হচ্ছে কারেন্ট, অ্যামাউন্ট দ্য ওয়াটার, মানে জলটা যখন অ্যামাউন্টভাবে যখন ফ্লো করলো ইলেকট্রনের মাধ্যমে, তখন সেখানে কারেন্টকেও ভ্যারি করা হচ্ছে। যখন ট্যাপটা যখন ফ্লো করে অবস্ট্রাকশানস অফ দ্য ইলেকট্রন ফ্লো, মানে যখন অবস্ট্রাকশান মানে ওপর থেকে যখন জলটা ওপর থেকে হয়ে জলটা যখন ট্যাঙ্কে পড়লো এসে, তখন সেখানে একটা রেজিস্ট্যান্স ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। এখানে একটা গ্রাফ দিয়েছে, সেই গ্রাফ দিয়েও তুমি জিনিসটা বুঝতে পারো, ঠিক আছে। তো দেখো রিলেশনস বিটুইন ইফ ইউ দ্য রেজিস্ট্যান্স অফ কিপ দ্য কনস্ট্যান্স অফ দ্য ভোল্টেজ ইজ দ্য ইনক্রিজ, কারেন্ট ইনক্রিজ, ঠিক আছে। ভোল্টেজ যদি ইনক্রিজ হয় তাহলে কারেন্টও কিন্তু ইনক্রিজ হবে।
তাহলে কারেন্ট কম্প্রেস হবে, মানে কারেন্টও কম্প্রেস হবে, ভোল্টেজও কিন্তু কম্প্রেস হবে। তো ইনক্রিজ মানে কি বাড়বে, তাহলে বলছে কিপ্ট অফ কনস্ট্যান্স, মানে যখন রেজিস্ট্যান্স যদি কনস্ট্যান্স রাখা হয় তাহলে ভোল্টেজকে কিন্তু বাড়াতে হবে এবং কারেন্টকেও কিন্তু বাড়াতে হবে, ঠিক আছে। তাহলে আই প্রপোর্শনাল টু ভি, তাহলে আই ফর কারেন্ট, ভি ফর ভোল্টেজ, ঠিক আছে। ইফ ইউ দ্য ভোল্টেজ ইজ কনস্ট্যান্স, ভোল্টেজ যদি কনস্ট্যান্স থাকে রেজিস্ট্যান্স কিন্তু বাধা প্রতিক্রিয়া কিন্তু বাড়বে, আর কিন্তু কারেন্ট কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। তাহলে আই প্রপোর্শনাল টু 1/R, ঠিক আছে। আর হচ্ছে রিলেশনশিপ, ঠিক আছে। অ্যাবাভ টু রিলেশনশিপ অফ দ্য অবটেন্ট অফ দ্য ওম ল, ঠিক আছে। ওম ল এর উপরে ডিনোট করছে আই ইকুয়াল টু V/R, তাহলে কনভেন্টি অফ দ্য রাইটিং অফ দ্য ভি ইকুয়াল টু আর ইন্টু ওম ল। এখানে বলে দিয়েছে ওম ল, দেখো কি বলেছে। ওম ল হচ্ছে স্টেট অফ দ্যাট কনস্ট্যান্স অফ দ্য টেম্পারেচার, মানে টেম্পারেচার যদি কনস্ট্যান্স থাকে, কারেন্ট পাস অফ দ্য ক্লোজ সার্কিট, মানে এনি ক্লোজ সার্কিট, মানে যে কোনো ক্লোজ সার্কিটের মধ্যে যখন কারেন্টকে পাস করানো হয় সেখানে টেম্পারেচার কিন্তু তাপমাত্রা কিন্তু কনস্ট্যান্স থাকে, ধ্রুবক থাকে, তাপমাত্রা ধ্রুবক থাকে, এবং কি হয়, ইস ইজ দ্য ডাইরেক্ট প্রপোর্শনাল টু দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স টু দ্য ডিফারেন্স ইনভার্সিবলি অফ দ্য প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, মানে ইনভার্সিবলি প্রপোর্শনাল টু ডাইরেক্ট প্রপোর্শনাল ইকুয়াল টু রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্রেশন সেখানে কাজ করছে, ঠিক আছে। রেজিস্ট্যান্স মানে বাধা প্রতিক্রিয়া কিন্তু কাজ করছে। বাই দ্য ওম ল কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর ফর রেজিস্ট্যান্স, তার রিলেশনশিপ নয়, সরি, আর ফর রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট, ভি হচ্ছে ভোল্টেজ। তো তিনটে জিনিসকে দিয়ে আমাদের মাথায় রাখতে হবে, ভি হচ্ছে ভোল্ট বা ভোল্টেজ, ঠিক আছে। আই ফর হচ্ছে কারেন্ট, ঠিক আছে। আর ফর হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা প্রতিক্রিয়া, ভোল্টেজ হচ্ছে ভোল্ট হচ্ছে ভোল্টেজ, মানে ভোল্টেজের ওপরে ডিপেন্ড করে, কতটা ভোল্টেজ আছে সেইটা ডিপেন্ড করে, আর কতটা কারেন্ট আছে তার উপরে ডিপেন্ড করে। তার মানে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো এখানে এক্সাম্পলটা তুমি নিজে হাতে করতে পারো, বা এখানে দিয়ে দিয়েছে, দেখো এখানে দিয়ে দিয়েছে, এটা তুমি করতে পারো। তো আশা করছি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তারপর হচ্ছে দেখো নেক্সট হচ্ছে ইলেকট্রিক পাওয়ার। ইন দ্য মেকানিক্যাল টার্ম দ্য ডিফাইন অফ দ্য পাওয়ার ইজ দ্য রেট অফ দ্য ডুইং দ্য ওয়ার্ক, মানে মেকানিক্যাল যে টার্মটা থাকে সেখানে আমাদের পাওয়ারকে ডিফাইন করা হয়। পাওয়ার হচ্ছে রেট অফ ডুইং দ্য ওয়ার্ক, মানে এনার্জি রেট অফ এনার্জি নয়, কার্যর হারকে আমরা কি বলে থাকি, ক্ষমতা বলি। তো এই ক্ষমতাটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক পাওয়ার, ঠিক আছে। দি ইউনিট অফ দ্য পাওয়ার ইজ দ্য ওয়েট, ঠিক আছে। ওয়েট নয়, ওয়াট, মানে পাওয়ারকে আমরা পাওয়ারের ইউনিট আমরা জানি পি ইকুয়াল টু ওয়াট, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে ওয়াট, মানে সেটা 0.5 ওয়াট হতে পারে বা 0.6 ওয়াট হতে পারে। এখানে আমাদের যে বাড়িতে যে ল্যাম্প থাকে বা বাড়িতে যে ল্যাম্প থাকে সেখানে আমাদের ওয়াট কথাটা লেখা থাকে, মানে এতটা পাওয়ার এর মধ্যে থাকবে। 0.2 ওয়াট থাকতে পারে, 0.6 ওয়াট থাকতে পারে, 0.5 ওয়াট থাকতে পারে। বলছে 1 ওয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স 1 নিউটন। বলছে 1 ওয়াটকে আমরা একটা ওয়ার্ক ডান, যদি ফোর্সের যে ওয়ার্ক ডান, বলের যে ওয়ার্ক ডান থাকে সেটাকে 1 নিউটন মুভ দ্য বডি দ্য থট অফ দ্য 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই দিয়ে ডিনোট করি ইলেকট্রিক ওয়ার্ক এনার্জি, ইলেকট্রিক ওয়ার্ক অর এনার্জি প্রোডাক্ট অফ দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার অফ দ্য অ্যান্ড টাইম। তাহলে বলছে যে ইলেকট্রিক্যাল যে ওয়ার্ক আছে সেই ইলেকট্রিক্যাল ওয়ার্ক অ্যান্ড এনার্জি যেটা থাকে সেই এনার্জিটা কি হচ্ছে, সেখানে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার এবং টাইম, মানে ক্ষমতা এবং সময়কে দিয়ে আমাদের যে প্রোডাক্ট যে এনার্জি তৈরি হয় সেটাই হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। তো দেখো এখানে দিয়েছে, একটা চার্ট দিয়েছে, সেই চার্টটা তোমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দেখো মেকানিক্যাল কোয়ান্টিটি, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। মেকানিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে মানে যেটা যান্ত্রিক রাশি এবং হচ্ছে বিদ্যুৎ রাশি, ঠিক আছে। বিদ্যুৎ রাশির ক্ষেত্রে এবং যান্ত্রিক রাশির ক্ষেত্রে ফোর্সকে আমরা যে ইউনিট হচ্ছে নিউটন, তাহলে ভেলোসিটির ইউনিট হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে সেটাকে আমরা ডিনোট করি মিটার বাই সেকেন্ড দিয়ে, ঠিক আছে। টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, তার মানে পাওয়ারের ইউনিট হচ্ছে নিউটন বাই মিটার
সেকেন্ড, ঠিক আছে। তারপর এনার্জিকে আমরা ডিনোট করি জুল বাই নিউটন, ঠিক আছে। এবার যে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি ভোল্টেজের হচ্ছে ভি দিয়ে ডিনোট করে থাকি, কারেন্টকে এ দিয়ে ডিনোট করে থাকি, সেকেন্ডকে টাইমকে সেকেন্ড দিয়ে, ঠিক আছে, ডিনোট করে থাকি, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। এবার হচ্ছে ম্যাগনেট ইন্ডাকশান, ঠিক আছে। ম্যাগনেট ইন্ডাকশানটা কি? বেসিক ইলেকট্রিসিটির মধ্যে ম্যাগনেট ইন্ডাকশান হচ্ছে ওয়েন দ্য ম্যাগনেট অফ দ্য বট অফ দ্য নিয়ার দ্য আয়রন বার অফ দ্য বট অফ দ্য ম্যাগনেট, মানে কোনো একটা আয়রন বার যদি তুমি তোমার বাড়ির কাছাকাছি যদি রাখো, সেখানে এইখানে যেমন যে ছবিটা দেওয়া আছে সেলফ ইন্ডাকশান, তো সেখানেও আমাদের একটা ম্যাগনেট কাজ করছে। তো আমি এটা নেক্সট ভিডিও বানাবো, তো আশা করছি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে।